আসসালামু আলাইকুম, আমার নাম সাকিব শিকদার। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা আপনার আয়রন, ইস্ত্রি আয়রন। সবাই এটা কিনেন, সবাই ঘর বাড়িতে এটা কাজ করেন, ঘরে কোনো ইস্ত্রি আয়রন টায়রন করেন এটা দিয়া। এটা আজকে সমস্যা হলো লাইট নষ্ট। আমাদের যে আপনার সিগন্যাল লাইটটা, যেটা আপনার সিগন্যাল শো করে, লাইটের আপনার রেজিস্ট্যান্সটা খারাপ হয়ে গেছে। তা আমাদের লাইটটা খারাপ, লাইটের ভিতরে তারও কেটে গেছে। লাইটটা চেঞ্জ করব। লাইটটা চেঞ্জ করা কীভাবে করবো আজকে দেখাবো আপনাদেরকে। শুরু করা যাক। আমাদের লাইট চেঞ্জ করতে হলে টেস্টার নেব। আমাদের টেস্টার আছে নষ্ট টেস্টার, কিন্তু টেস্টারের ভিতরে যে লাইটটা ভালো আছে, তখন লাইটে এটা বাই করে নেব। কেয়ারফুলভাবে চেক করতে হবে যে লাইটের ভিতরে যে তার, এই তারটা অনেক নরম, অনেক কেয়ারফুলভাবে তারটা বাই করতে হবে। তখন তারটা বাই করে নেব। সুন্দর মতো দেখতে পাচ্ছেন। অবশ্যই কেয়ারফুলভাবে তারটা বাই করে নিতে হবে। একদম চিকন বারিক তার, একদম নরম তার এটা। তো আমাদের লাইট বাই করে নিলাম। দেখতে পাচ্ছেন দুটা তার বেরিয়েছে। একটার মধ্যে রেজিস্ট্যান্স লাগানো, আর অপোজিটে শুধু সিঙ্গেল তার ওয়্যার, আর দুইটা ওয়্যার, একটা রেজিস্ট্যান্স লাগানো, একটা মধ্যে শুধু কিছু নেই। তো আমরা দুইটার মধ্যে তার জয়েন দেবো। দুই মাথা দুইটা তার জয়েন দেবো। আগে আমার একটা মাপ নিয়ে নেবো। মাপ আমার লাগে না, আমার আইডিয়া আছে, তারপর আপনাদের দেখার জন্য আমি মাপটা দেখানোর জন্য ভিডিও করতে দেখতেছি। মাপ নিয়ে নিছি। এখন আমার একটা চিকন তারে সহজে জয়েন্ট দেবো। চিকন তার নেব। আমাদের চিকন তার আছে, আমাদের মোটর বাইন্ডিং যেসব তার থাকে চিকন বলতে একটু মোটা আছে, এটা সমস্যা হবে না। আমার এই তার যে মাথাটা আছে, মাথাটা ইনসুলেশন, এটা একটুকে বাই করে নেব। ইনসুলেশন দেখে বলতেছে নুস প্লাস বা কারিং প্লাস, যে কোনো প্লাসের সহজে ইনসুলেশন বাই করে নিতে পারবেন। আমি ইনসুলেশন বাই করে নিলাম। এখন ইনসুলেশনের মাথার সাথে লাইটের অপর এক সাইডে তারের মাথা জয়েন করে দিতেছি অনেক কেয়ারফুলভাবে, কারণ লাইটের যে তারটা একদম নরম, সুন্দর করে এটা আমরা করে নিলাম। এখন একটু প্লাসের সাহায্যে এটা হালকা টাইট করতে, হালকা দিতে হতেছে, সুন্দর কেয়ারফুলভাবে টাইট করে দিতেছি। তো টাইট হয়ে গেল। এখন অপর সাইডে এটা আমার তারটা কেটে নেব, একটু বড় করে কেটে নিয়ে আবার সেম এটারও ইনসুলেশন বাই করব। দেখতে পাচ্ছি এটারও ইনসুলেশন বাই করতেছি। লাইটে যে এক সাইড বাকি আছে তার লাগানো, জয়েন দেওয়া, এটা আমার জয়েন দিয়ে দেবো। এটার জয়েন দেওয়া হয়ে গেলে এটা যে মাথা দেখতে পাচ্ছেন, যে আমরা এটা জয়েন দিতেছি, এটা আপনার বড় হয়ে গেছে। জয়েন্টটা বড় হয়ে গেছে। তো আমার জয়েন্টটা কী করে প্লাসের সাহায্যে আগে করে নিয়ে পরে প্লাসের সাহায্যে এটাকে আমার একটু কেটে নেব ছোটো করে। দেখতে পাচ্ছেন ছোটো করে কেটে নিচ্ছি, কারণ এত বড় হলেও পুরো সমস্যা। আমার একটু ছোটো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছি সুন্দর করে কেয়ারফুলভাবে, আমি বারবার বলতেছি কেয়ারফুলভাবে কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে তারের যে জয়েন্ট এক সাইডে সমান করে রাখবো, এক সাইড চিকন এক সাইড। আমরা তোমার তার মানে জয়েন্টটা এক সাইডে চাপা দিচ্ছি, এক সাইডে। দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে গেছে। আমরা এখন স্লিপ আমাদের যে মোটর বাইন্ডিংয়ের স্লিপ বা যেমন স্লিপের নেব 3 নম্বর স্লিপ, বা আপনার হিটপ্রুফ স্লিপ নিতে পারেন। হিটপ্রুফ না হলেও চলবে, এত হিটারের মধ্যে আপনি হিটপ্রুফ দিলে ভালো হয়, আর এতটা হিট হয় না। এটা আমরা নর্মাল যে মোটর বাইন্ডিং যে স্লিপগুলি, এই স্লিপগুলি নেব। এটা 3 নম্বর স্লিপ। তো 3 নম্বর স্লিপ নিয়ে আমরা একটা মাপ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা আইডিয়া একটা মাপ নিয়ে নিলাম। মাপ নিয়ে মানে একটু যে আপনার লাইটের তারের জয়েন্টে থেকে আপনার 1 সুতাকে 2 সুতা একটু বেশি কেটে নিলাম। আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে লুপের মধ্যে ঢুকিয়ে দেব। আমরা এটা কেটে নিতেছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা আমার যে ওয়্যারের ভিতরে সুন্দর মতো করে প্রবেশ করব। বাকি এটাও অবশ্যই আমরা সেম একটা মাপ নিয়ে কেটে নেব। সেম একটা মাপ নিলাম।
200 পয়সা, মানে এখানে 200 পয়সা হিসাব করলে আপনার বাংলার 40 টাকা, কিন্তু এখানে আবার একটা লাইট কিনতে গেলে আপনার বাংলা 200 টাকা আছে। এই একটা লাইট যদি কিনতে যাই ইলেকট্রিশিয়ান দোকানে, ইলেকট্রনিক্সের দোকানে, তাহলে 200 টাকা। আমাদের দেখতে পাচ্ছেন সুন্দর মতো হয়ে গেল। আমরা এখন এটা একটা টাই ক্লিপের মাধ্যমে বা দড়ির মাধ্যমে এটা একটা টাইট করে বাঁধে নেব। নাহলে দেখা যাবে কোনো টান, তার যে লাইটের যে তার জয়েন দিচ্ছি এটা আপনার টান লাগতে পারে বা যে কোনো একটা নাড়া খেতে পারে। যখন আমরা একটু টাইট করে দেবো টাই ক্লিপ বা দড়ি, দেখতে পাচ্ছেন টাই ক্লিপের মাধ্যমে সুন্দর করে টাইট করে দিলাম। এটা কেটে হালকা উপরে টাইট করে দিলাম, ক্লিপ দিয়ে মাথাটা কেটে দিলাম। টাই ক্লিপে যে মাথাটা বাড়তি মাথাটা কেটে দিলাম। আমাদের লাইট ওকে। এখন আমরা আমাদের লুপটা বাই করে নেবো, ইনসুলেশনটা বাই করে নেবো। তার আগে মাপ করে কেটে ইনসুলেশনটা বাই করে নেবো। আসেন দেখা যাক আমাদের লাইনটা কীভাবে পারছে। 3টা লাইন দিতে হতেছেন আপনার ডাইন সাইডের লাইন, যেটা 1-2টা, আর মাঝখানে এই ডাইন সাইডের মাঝখানে এটা লাইট তার লাগবে, লাইটের তার। আর বাম সাইডে যেটা ডাইন সাইড বাম সাইড সাপ্লাই লাইন, ডাইন সাইডটা হলো কয়েলে ডাইরেক্ট, আর বাম সাইডে যেটা এটা আপনার সাপ্লাই লাইন ঢুকে এটা আপনার রেগুলেটরের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে রেগুলেটরের ভিতরে নিচে ভিতরে লাইন আছে, লাইনের মাধ্যমে ঘুরে এসে আপনার মাঝখানে লাইন আসছে। বাম সাইডের লাইনটা সাপ্লাই লাইনে ঢুকে ঘুরে এসে মাঝখানে লাইনটা বাইরে হবে। আর ডাইন সাইডে মাঝখানে লাইনটা আপনার লাইট লাগানো হয়। কথাটা বুঝতে পারছি ইনশাল্লাহ। যদি তা বুঝে না বুঝেন অবশ্যই আমার কমেন্টে বক্সে ইনবক্স করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে অ্যান্সার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন লাইন লাগানো হয়ে গেছে। লাইটের তার আমি যেভাবে বলছিলাম ডাইন পাশে আর মাঝখানে লাইটের তার লাগছে। আর সাপ্লাই লাইন একটা ডাইন সাইডে একটা বাম সাইডে, লাইটের লাইন মাঝখানে এবং কি ডাইন সাইডে। আর সাপ্লাই লাইন একটা ডাইন সাইডে একটা বাম সাইডে। আমি আবার বলতেছি লাইটের লাইন একটা ডাইন সাইডে একটা মাঝখানে, আর সাপ্লাই লাইন একটা ডাইন সাইডে একটা বাম সাইডে। আমাদের দেখতে পাচ্ছেন। তারপর আপনারা দেখেন একটু ভালো মতো মাঝখানে একটা আর ডাইন সাইডে একটা লাইটের লাইন, আর বাম সাইডে ডাইন সাইডে সাপ্লাই লাইন। তো আমাদের লাইন লাগানো হয়ে গেছে। আমরা এখন আপনাদের চালায় বুঝে দেখাবো। দেখতে পাচ্ছেন ওকে। আমাদের এখন আমরা একটা লাইন দিব, লাইট দিতে পারছেন। লাইটের সুন্দর মতো এটা আমার লাইট এখন আমার টান লাগবে, তার ফুটবে না। কেয়ারফুলভাবে দেখতে পাচ্ছেন, বারবার দেখাইতেছি আমি ভিডিওটা, আপনারা বুঝে না পারেন। আপনাদের নিশ্চিত আপনার কোনো সমস্যা না হয় করতে। আমরা সাপ্লাই লাইন দিতেছি, সাপ্লাই লাইন দিলাম। এখন আমরা অন করে রেগুলেটর দিলাম। অনে যখন একে আনবো তখন স্টার্ট হবে। দেখেন একে আনছি, আমার লাইট স্টার্ট হয়ে গেছে, লাইট অন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন লাইটটা অন হয়ে গেছে। একে আনছি, লাইট অন হয়ে গেছে। আমাদের হিট হইতেছে, হিট হলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হিট হলে এটা যখন হিট হয়ে যাবে আমার অটোমেটিক হিট হয়ে গেছে অনেক। এখন এটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেছে। আমাদের একে আছে, আমার লাইটটা বাড়াই, লাইটটা একটু বাড়াইলাম, আবার লাইট জ্বললো। আবার যদি একটু কমাই, আবার লাইট অফ কমাইলাম, লাইটটা অফ হয়ে গেল। তার মানে আমাদের আয়রন ওকে আছে। আমার হিট হইতেছে, হিটও বরাবর গরম হলো। আমার এখন লাইনটা খুলে নিলাম। তাই আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।